কারণ আমাদের বিচরণগুলো মূলত আহলে হাদিস সমাজে স্টেজগুলোতে হয়ে থাকে। আর আমরা বারংবার যে জিনিসগুলো লক্ষ্য করে থাকি, দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে বহু দিক থেকে ত্রুটি আছে। এই ধরনের মাহফিলগুলো তার জ্বলন্ত সাক্ষী। ভালোই হয় যখন এই ধরনের আয়োজন করেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন, আমি এই জমিনের মধ্যে ঈমানকে পরীক্ষা করে ছেড়ে দেব। এই ধরনের ওয়াজ মাহফিল না হলে তখন আপনাদের চরিত্রের কথাগুলো বক্তারা তুলে ধরতে পারবে না, আর আপনাদের ভুলগুলো কি সেটা জানতেও পারবেন না। তা আমাদের চোখে যেটা পড়ে এগুলো অনেক বড় ভুল, জেনে নেন। যদি এটা আহলে হাদিসের সমাজ হয়, আমার মনে হয় না কোনো বেদাতি, যেই ব্যক্তি কোরআন সুন্নাহ খুঁজতেছে, যেই ব্যক্তি বাংলার জমিনে হয়তো বিচরণ করে বেড়ায় যে হক দল কোনটা, আর তাকে যদি আহলে হাদিসের কোনো অঞ্চলে নিয়ে যাওয়া হয়, সে ভুলেও কোনোদিন বলবে না যে আমি নিজে কোনোদিন আহলে হাদিস হব, ভুলেও বলবে না কখন। আর হক আর বাতিল নির্ণয় করা তার জন্য কঠিন হয়ে যাবে, কারণ কোরআন এবং সুন্নাহ যা বলে, যে শিক্ষা আমাদেরকে দেয়া হয় মসজিদগুলোতে, যে খুতবা আমাদের শেখরা পেশ করে থাকে, আপনি প্রমাণ করতে পারবেন না যে আপনার মানুষের সমাজের এই লোকদের সাথে সে খুতবার আদৌ কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। এটা জাস্ট একটা অনুষ্ঠান হিসেবে আপনি নিয়েছেন, যে হুজুররা আলেমরা যা বলে বলুক, আমি আমার চরিত্র থেকে হিলব না। মানে আপনি যেমনটা তেমনি, শুধু জন্মটা হয়ে গেছে আহলে হাদিসের ঘরে। আপনার জন্ম যদি হানাফির ঘরেও হতো, এই চরিত্রের জীবনে আপনি খুঁজতেন না যে হক কি। তো বাই চান্স হয়ে গেছে জন্ম আহলে হাদিসের ঘরে, সেই জন্য আপনি ক্রেডিট নিয়ে বসে আছেন যে আমি কোরআন সুন্নাহর অনুসারী, অথচ কোরআন সুন্নাহর সাথে আপনার আদব আখলাক চালচলন কিছুই মিল নাই। এগুলো যদি নিছক আপনার আনুষ্ঠানিকতা মনে করেন, এটা আপনার ভুল হবে। এই ধরনের অনুষ্ঠান যখন আয়োজন করা হয়, তাহলে জেনে নেন এখানে কিন্তু উদ্দেশ্য থাকে যে কোরআন হাদিস দিয়ে আমাদেরকে নসিহা করা হবে, আর আমরা সেটা মেনে নেব, এটাই হচ্ছে উদ্দেশ্য। আর যদি এমন হয় যে না, সব অঞ্চলেই শীতের সিজনে ওয়াজ মাহফিল হয়, তাই আমরাও একটা করব, দেখা দেখি, ওদের এত লোক হয়েছে, এত বক্তা এসেছে, এত শ্রোতা ছিল, আমাদেরকেও দেখাইতে হবে, এই জন্য আপনারা এই ওয়াজ মাহফিল করেছেন, তাহলে জেনে নেন এই ধরনের অনুষ্ঠান করে কিয়ামতের মাঠে আপনার নেকি তো দূরের কথা, আরো আক্ষেপের কারণ হবে। কারণ এটা হচ্ছে কথা দেখা দেখি, রেশারেশি। কিন্তু যদি হয় বাস্তবতা যে না, আমরা শিখানোর জন্য এই আয়োজন করে থাকি, তাহলে আমার মনে হয় এই ধরনের অঞ্চলগুলোতে আমি কেন, আল্লাহর ফেরেশতাও যদি নেমে আসে না, তারপরেও কোনো কল্যাণ হবে না। কারণ যে জাতির মানহাজের সাথে আমলের কোনো মিল নাই, তাহলে তাদেরকে আরো বড় ব্যক্তি এসেও যদি উপদেশ দেয়, আমার মনে হয় না যে এতে কোনো ফলপ্রসূ হবে। অথচ পৃথিবীতে এমন বিপর্যয় ঘটে যাচ্ছে, এত বিপ্লব, একের পর এক ফিতনা ফাসাদ আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন, কত ট্র্যাজেডি, কত মানে উত্থান পতন, কিন্তু আমাদের চরিত্রগতভাবে কোনো পরিবর্তন আসতেছে না। মানে আমরা যেমন এখান থেকে উপদেশ যে নেব বা কোনো শিক্ষা নেব, আমাদের কারো মধ্যে সেই চিন্তাটা নাই। অথচ এটা এত বড় একটা প্যান্ডেল করা হয়েছে, সেই তুলনায় এই যে সন্ধ্যাবেলা মানে এশার পরে যিনি বক্তব্য করলেন, আমি তো তখনই আসছি, মাত্র এই কয়েকটা লোক সামনে বসা ছিল। তারপরে এখন বেজে গেছে রাত 9টা, মূলত এটা প্রধান বক্তার আলোচনা করার সময়। এখন পর্যন্ত পুরা প্যান্ডেলের মধ্যে অধিকাংশ জায়গা খালি, আর রাস্তাঘাটের মধ্যে মানুষের জন্য হাঁটা যায় না। এটা কেমন চরিত্র? তো যখন একটা কমিটি ওয়াজের ব্যবস্থা করে, সেই ফায়দাটা পুরোপুরি নিয়ে নেয় ওই যে মেলাওয়ালারা, তাহলে আপনাদের অঞ্চলের মধ্যে কি একটা পাওয়ারফুল লোক নাই, দায়িত্বশীল লোক নাই, যারা এগুলোকে রুখে দিতে পারে? আরে নেতা তো ঘরে ঘরে জন্মেছে, কয়দিন আগেও দেখলাম যে রাস্তাঘাটে নেতার অভাব নাই। আপনাদের এলাকায় অত বড় বড় এমন নেতাদেরকে দেখেছি যারা হয়তো ওই যে মসজিদে ইমামকে খুতবা বন্ধ করে দিয়েছিল, এমনও নেতার জন্ম নাকি আপনাদের এখানে হয়েছে, বা প্রায় জায়গায় এগুলো শোনা যায়। ওই যে যেমন আজকে ওই যে দেখলাম নেটের মধ্যে, কোথায় এটা, চাঁদপুর কচুয়া,
বড় কনফারেন্স বন্ধ করতে হবে, এটা নিয়ে তারা মাঠে নেমেছে। তাহলে ক্ষমতা খাটায় সব ক্ষেত্রে, এই সমস্ত দোকান পোশাক বন্ধ করার ক্ষেত্রে কি আল্লাহর একটা বান্দা জন্ম হয়নি? আপনাদের এই অঞ্চলের মধ্যে আহলে হাদিসের এমন কোনো নেতাই নাই, এমন কোনো ব্যক্তিই নাই যে তার হিতাহিত জ্ঞান কাজ করে, যে সে গিয়ে ওখানে দাঁড়িয়ে বলবে যেগুলো বন্ধ কর? যে ওয়াজ মাহফিলের সাথে তোদের কি সম্পর্ক? বাজার তো বাজারের মতো আছে, উপরন্তু আরো অতিরিক্ত বাজার মিলানো। কেন জীবনে কোনোদিন জিলাপি খান নাই, পপকর্ন খান নাই জীবনে কোনোদিন? আজকেই কেন পপকর্নের দোকান বসতে হবে? আজকেই কেন বেলুন বিক্রি করতে হবে? কেন? ওই যে 31st নাইট পালন করে বেলুন উড়ায়, ওইটাও অপরাধ। আর আহলে হাদিসরা ঘরের ভিতরে এখন বেলুন পটকা ফুটাবেন আর ওই বিক্রি করবেন, মেলার মধ্যে গিয়ে রাস্তাঘাটে রং জমাবেন, তাহলে এটা অপরাধ না? নাকি ইহুদি নাসারারা করলেই শুধু অপরাধ আর এগুলো আপনাদের জন্য জায়েজ হয়ে গেল? তাহলে যতগুলো মুরব্বী এখানে বসেছেন, আপনার ঘরের মেয়েদের খবর নিয়েছেন, তারা কোথায় এখন? আপনার ছেলে কোথায় এখন? তাহলে মুরব্বীরা যদি ওয়াজ শোনেন আর ছেলেদেরকে যদি রাস্তাঘাটে ছেড়ে দিয়ে বসে থাকেন, তাহলে এই ওয়াজ কি মুরব্বীদের জন্য? ওই যুবকরা কোথায়? অথচ অধিকাংশরা রাস্তাটাকে ব্লক করে দিয়ে গ্যাদারিং করতেছে, ইনি 3 জন, উনি 5 জন, উনি 10 জন, ধাক্কা ধাক্কি করে মানুষ হাঁটতেছে। কেন? এটা কি কোনো রং তামসা? এটা কোনো উৎসব চলতেছে এখানে? যেখানে একটা মাজার আছে, এখানে মেলা মিলছে, কেউ আসবে একটু কাউলি গাবে, কেউ হয়তো মেলা ঘুরবে, বাদাম খাবে, এটা কি ওই সমাজ? তাহলে কেন এরকম, কেন আমাদের চরিত্র? মানুষ যদি কোরআন এবং সুন্নাহ থেকে উপদেশ না নেয়, তাহলে সেই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত রাখবেন কিভাবে? আজকে বাংলার জমিনে নাকি 4 কোটি, গলা ফাটিয়ে বলে যে 4 কোটি আহলে হাদিস আছে। তো ইসলামের এই দুরবস্থা কেন? এই কারণেই, এই যে এই সমস্ত অঞ্চলে আসলে বুঝতে পারি, যখন নিজেরা বুক ফুলিয়ে বলেন না আমরা আহলে হাদিস গ্রাম, আমরা আহলে হাদিসের মেয়ে বিয়ে করি, আমরা হানাফি মেয়ে বিয়ে করি না, এই শুধু এতটুকুই চালান। এইটা নিয়ে নাজাত পাওয়া যাবে না। যে আপনি বিয়ে কারে করলেন এটা নিয়ে আপনি ক্রেডিট দেখাইবেন যে আমার শ্বশুর বাড়ির লোক সব আহলে হাদিস, এটা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে আপনার ঈমান আমলের সাথে সম্পর্ক থাকতে হবে। ঈমান যদি আমি ধরে নেই যে হ্যাঁ আপনারা শিরিক করেন না, আকীদাতে ত্রুটি নাই, তাহলে এই আকীদার পরে সবচেয়ে বড় সাবাব, বড় উপায় হলো আমল। আমলও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। বরং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে আমাদের কাছে যেভাবে পেশ করেছেন, ইসলামের সংজ্ঞা কি, ডেফিনেশন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করেছেন মাল ইসলাম, ইসলামটা কি, রাসূল তো এই কথাই বলেছিলেন আনতা'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন। এটাই তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, যে আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। এই কথার সংজ্ঞাই তো এটা, আনতা'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন, যে তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করবে না। তাহলে প্রথমটাই আপনার মিসিং আছে, আপনি দ্বিতীয়টা নিয়ে বাড়াবাড়ি করেন। দ্বিতীয়টা কি? আমি তো শিরিক করি না। হ্যাঁ আপনি শিরিক করেন না, কিন্তু আপনার প্রথমটাই তো গায়েব, আপনি তো ইবাদতও করেন না। আপনার ইবাদত কোথায়? বলা হয়েছে কোরআন, আল্লাহ কি বলছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহ ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেছেন আগে ইবাদত করো আর ইবাদতের মধ্যে শিরিক করো না, কিন্তু আপনাদের ইবাদতই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বন্দেগী করতে হবে, এটা কোথায় আমাদের? কোথায়? মা বোনদের মধ্যে কোনো পর্দা নাই, পর্দার কোনো বালাই পর্যন্ত নাই আপনাদের মধ্যে। তারপর আচরণগত মনে হচ্ছে যে এগুলো মনে হচ্ছে যে আমাদের জন্য জায়েজ। তার মানে আমরা হইলাম ওই সার্টিফিকেটদারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছিনি মান কালা মান শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। জিজ্ঞাসা করা হয়েছে ওয়া ইন সারাকা ওয়া ইন জানা, যদি জেনা করে, চুরি করে, তারপরও বলছে ওয়া ইন সারাকা ওয়া ইন জানা। মনে হচ্ছে সব এই হাদিসের অনুসারী, যে আল্লাহ তো আমাদেরকে জান্নাত দিবেনি, আমি চুরি করলেই কি আর জেনা করলেই কি। মনে হচ্ছে যে এই হাদিস হচ্ছে আপনাদের সবচেয়ে বড় পুঁজি। আহলে হাদিসদের এগুলোই পুঁজি, যে আমি শিরিক করি না, এটা নিয়ে আপনি জান্নাতে যেতে চাচ্ছেন। বিষয়টা কি এতটা সহজ? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মিজান কেন কায়েম করবেন? ওজন কেন দিবেন? আপনার আমল কেন দিবেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো প্রথমে বলে দিতেন যে যারা শুধু আমার প্রতি ঈমান আনবে, শিরিক করবে না, ও আমল না করলেও জান্নাত পেয়ে যাবে, বলতেন আল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পাপগুলোকে নিষেধ করেছেন, যেগুলো পাপ, এগুলো অন্যায়,
আমাদেরকে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনে তার একত্বকে ঠিক করতে হবে, তেমনি আল্লাহ তো আমাদেরকে ইবাদতও করতে বলেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেছেন? সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 60 এবং 61 নম্বর আয়াতটা নিয়ে নেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। হে আদম সন্তান, আমি কি তোমার কাছ থেকে এই অঙ্গীকার গ্রহণ করিনি যে তুমি কিন্তু শয়তানের অনুসরণ করবে না এবং তুমি একমাত্র আমার অনুসরণ করবে, এটাই হচ্ছে সঠিক পথ। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই সঠিক পথ। তাহলে আপনাকে দেখাতে হবে যে আমরা কোথায় আল্লাহর আনুগত্য করতেছি, আমরা কোথায় শয়তানের আনুগত্য থেকে বিরত থাকি, এটা দেখাইতে হবে, আপনাকে প্রুফ করতে হবে। অথচ কোরআন এবং হাদিস ওয়ালাদের প্রথম গুণই থাকতে হবে সে ইসলামটাকে মানবে। ঈমানের পরে ইসলাম পালন না করলে আপনার নাজাতের কোনো গ্যারান্টি নেই। তাহলে সেই ইসলামটা কোথায় আজকে আমাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে এটাও বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তোমার সাথে আল্লাহর যে অঙ্গীকার রয়েছে, যে ওয়াদা তুমি করেছো সেটা পুরা করো। তাহলে আজকে আমাদের ইবাদতের দিকে এতটা কেন অমনোযোগী? কেন আমরা আমাদের কোরআন এবং হাদিসের যেই বিদ্যাটা আছে সেটাকে কেন কাজে লাগাই না? এটা খুব আশ্চর্যজনক একটা ব্যাপার। এখন কি করে আমি আপনাকে বুঝাই যে আমি আপনাকে কি বোঝাতে চেয়েছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন তার বন্দেগী করার জন্য, এটা তো সবাই জানেন, যেটা সূরা আয-যারিয়াত 11 নম্বর সূরার 56 নম্বর আয়াতে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি, করেছি কেবল একটা উদ্দেশ্য নিয়ে, যে এই পৃথিবীতে তারা আমার গোলামি করবে, আমার বন্দেগী করবে, আমার আনুগত্য করবে। এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মূল রহস্য, উদ্দেশ্য। আর আমরা যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী, এটা আমরা মেনে নিয়েছি যে হ্যাঁ আমরা হইলাম তারা যারা আল্লাহর ইবাদত করব। সাউন্ডটা কমাই দেন, যে কিন কিন শব্দ হচ্ছে। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা যেটা অঙ্গীকার করেছি সেটাকে পুরা করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু লোক উপদেশ চাইতে এসেছেন। আহাদে ইলাইয়া, আপনি আমাদের কাছ থেকে কিছু অঙ্গীকার গ্রহণ করেন, মানে ওয়াদা, আমাদেরকে কিছু নসিহা করেন বা আমাদের উপরে কিছু মানে ধার্য করেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন উপদেশ দিতে গিয়ে যে কোরআনে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা যেখানে আছে ফাআরিহ সামআক, ফাআরিহ সামআকুম, তোমরা তোমাদের কানকে খাড়া করে শুনবা। কেন? ফাইন্নাহু খায়রুন ইয়ামুরু বিহি ওয়া শাররুন ইয়ানহাকুম আনহু, হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরেই তোমাদেরকে উত্তম কিছুর আদেশ করবেন, আর না হয় খুব মন্দ কিছু থেকে তোমাদেরকে নিষেধ করবেন। তাহলে কোরআনের যে কোনো জায়গায় এই আয়াতগুলো আছে, বলা হয়েছে সেই আয়াতকে তুমি খুব গুরুত্বের সাথে শুনবা যে আল্লাহ তোমাকে এখন উদ্দেশ্য করে কিছু বলতেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 90-এরও অধিক এই আয়াত দিয়ে আমাদেরকে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ও হে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো তুমি শোনো। আল্লাহ এটাকে বিশেষভাবে ডেকেছেন, এটা সাধারণ মানুষের মতো না, ইয়া আইয়ুহান নাস, ইয়া আহলাল কিতাব তাদের মতো না, বরং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করা হয়েছে। এই আয়াতের খুব বড় রহস্য রয়েছে। ইবনে কাসির আপনি পড়েন, তাফসীরগুলো পড়েন, তাতে আপনি পেয়ে যাবেন। এটার প্রথম হলো আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন, মানে সম্মান সূচক বাক্য দিয়ে ডেকেছেন। যেমন অন্যান্য নবীর তুলনায় আমাদের নবীর সম্মান কি? আল্লাহ অন্যান্য নবীদেরকে নাম ধরে ডেকেছেন, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া হারুনা, এভাবে আল্লাহ নাম ধরে ডেকেছেন। কিন্তু আমাদের নবীকে নাম ধরে ডাকেন নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, এইভাবে আল্লাহ ডেকেছেন, নবী এবং রাসূল বলে ডেকেছেন। ঠিক
অন্যান্য কিতাবের মধ্যে তাওরাত এবং ইনজিলের মধ্যে নাকি রয়েছে, যেটা আপনি তাফসিরে পেয়ে যাবেন, যে মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন, ইয়া আইয়ুহাল মাসাকিন, হে মিসকিনের দল। মানে আল্লাহ হচ্ছেন গনি আর আমরা হইলাম মিসকিন। আমরা সবাই হচ্ছে মানে অজ্ঞ, আমরা সবাই হলাম দুর্বল, আমরা সবাই হলাম অভাবী। এটাকে আরবি ভাষায় মিসকিন বলা হয়। যেমন এই যে সৌদি আরবে পোলাপান যে দুষ্টামি করে, আপনি ধমক দেন, বলছে খাল্লি হাদা হাদা মিসকিন, মানে ও কিচ্ছু বোঝে না। মানে নিষ্পাপ বুঝায়, অধম বুঝায়, ফকির বুঝায়, অজ্ঞ বুঝায়। মিসকিন শব্দের মধ্যে এই সবগুলো শামিল, যার মধ্যে ঘাটতি আছে এক কথায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের জাতিকে কি বলে সম্বোধন করেছেন তাওরাতে? বলছে ইয়া আইয়ুহাল মাসাকিন। কিন্তু আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো তার উম্মতকেও সম্মানসূচক শব্দ দিয়ে ডেকেছেন। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা তোমরা শোনো। এটা হচ্ছে একটা তথ্য। দ্বিতীয় আরেকটি তথ্য পেলাম, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদেরকে বলেছেন না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই ধরনের প্রত্যেকটা আয়াতের মধ্যে যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে, এই আয়াতগুলোর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আছে, ওসমান, আলী, ওমর, সাহাবা ইকরামদের নাম আছে। জেনে নেন এখানে প্রত্যেকটা মুসলিমের নাম আছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে টার্গেট করে করে কথা বলেছেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার নাম জানেন, আল্লাহ চাইলে সবার নাম ধরেই বলতেন, কিন্তু কোরআন তো হয়ে যেত খুব লম্বা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সম্মানসূচক শব্দ ব্যবহার করেছেন, তাতে প্রত্যেকটা পুরুষের নাম আছে, তাতে প্রত্যেকটা মহিলার নাম আছে। যখন মহিলারা কোরআন পড়বে আর যখনই এই আয়াত আসবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তার অন্তর থেকে এটা ফিল করতে হবে এটা আল্লাহ সরাসরি এখন আমাকে বলতেছে, আপনাকে বলা হচ্ছে সে আয়াত। এই জন্য আব্দুল ইবনে মাসউদ বলেছেন, আরেহকা সামআকুম আরেহনা সামআকুম, তুমি তোমার কানকে এখন খাড়া করে দাও, অ্যাটেনশন হয়ে যাও, থামো তুমি এখন, সব চিন্তা বাদ দাও, তোমাকে এখন আল্লাহ ওহী করবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে ওহী করার সময় আগে থামিয়েছিলেন, বলছে, যেটা আপনি সূরা তাহা 20 নম্বর সূরার 12, 13, 14 এই আয়াতগুলোতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বলতেছেন যে ইন্নী আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, মূসা আমি তোমাকে নির্বাচন করেছি রাসূল হিসেবে, ফাসতামি', শোনো তুমি, আমি তোমাকে এখন ওহী করব, ফাসতামি' লিমা ইউহা, আমি এখন তোমাকে যে ওহীটা করব এটা তুমি কান খাড়া করে শোনো। তারপরে আল্লাহ ওহী করেছেন, কি বলেছেন? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলার আগে আগে মূসা আলাইহিস সালামকে সোজা করে দাঁড় করিয়েছেন এবং বলছে তুমি এখন কান খাড়া করে শোনো, আমি আল্লাহ এখন তোমার কাছে ওহী করতে যাচ্ছি। কি ওহী? আমি ছাড়া সত্য কোনো ইলাহা নাই, তুমি আমার ইবাদত করো, ও আকিমিস সালাতা লিযিকরি, এবং আমাকে স্মরণ করার জন্য তুমি নামাজ কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো। তা আল্লাহ বলেছেন ফাসতামি', তুমি আগে কান খাড়া করে শোনো। তো আব্দুল ইবনে মাসউদ বলতেছেন, তো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে সম্বোধন করেছেন, প্রত্যেকটা মুমিন পুরুষ এবং মহিলার উচিত সেই আয়াতগুলো যখন আসবে সে প্রস্তুত হয়ে যাওয়া যে তাকে এখন খায়রুন ইয়ামুরু বিহি, হয় তাকে আল্লাহ এমন একটা চমৎকার উত্তম যেটা মেনে নিলেই তার জন্য কল্যাণকর এমন একটা কথা বলবেন, অথবা শাররুন ইয়ানহাহু আনহু, তা থেকে তাকে এখন নিষেধ করা হবে যেটা অত্যন্ত খারাপ। আর বাস্তবিকে যখন আয়াতগুলো দেখলাম তাতে প্রায় 90টা আয়াত রয়েছে কোরআনে যেখানে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে সম্বোধন করেছেন, যা শুরু হয়েছে সূরা বাকারার 104 নম্বর আয়াত দিয়ে। এটাই প্রথম আয়াত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সিরিয়াল ভাবে। দুই একটা আয়াত আমি আপনার কাছে বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সম্বোধন করেছেন। 153 নম্বর আয়াত বাকারাতে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, হে ঈমানদাররা তোমরা ধৈর্য ধারণ করার মাধ্যমে এবং সালাতে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য তলব করবে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আর নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে রয়েছে। তাহলে এটা যদি আপনি মেনে নেন এটা কত বড় কল্যাণকর কথা। খায়রুন, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কথা আপনি বলবেন না যে কতটা উত্তম। যদি একজন ব্যক্তি ধৈর্য ধারণ করে, যদি একজন ব্যক্তি বিপদে পড়ে, তাহলে কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলা হয়েছে? নামাজের মাধ্যমে।
যে তুমি সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য তলব করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আর তুমি জেনে রাখো আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছে। তার আগে যেটা বললাম 104 নম্বর আয়াত, যদিও ওটা আমাদের সাথে সম্পর্কযুক্ত খুব কম, তবে একটা শব্দ খুব কঠিন। আল্লাহ এখানে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। এই যে কথাটা, যে হে ঈমানদাররা, তোমরা রাসূলের কাছে এসে বলবে না যে আমাদের দিকে লক্ষ্য রাখেন বা আমরা রায়না, আপনি আমাদের রাখাল, আপনি আমাদের দায়িত্বশীল। যেমন আজকে এই গণতান্ত্রিক সিস্টেমে জনগণ নেতাদেরকে যেই ভাষায় গালাগালি করে, জনগণ নেতা বানায় নিজেরাই, আবার নিজেরাই নেতাদেরকে লাঞ্ছিত করে ছেড়ে দেয়। কিন্তু ইসলামে কিন্তু এই অধিকার দেওয়া হয় নাই। ইসলামে বলা হয়েছে নেতা নির্বাচন করতে হবে সৎ ব্যক্তি দেখে, আর যিনি নেতা হয়ে যাবে তাকে সম্মান করতে আপনি বাধ্য। সে যত বড় জালেম হয়ে যাক না কেন, তাকে সম্মান করতে আপনি বাধ্য। আর আপনার আমার কাজ কি? নেতা বানানোর আগে টাকার দেখে নেতা বানাইতে নিষেধ করা হয়েছে, ক্ষমতা দেখে নেতা বানানো নিষেধ করা হয়েছে। নেতা হবে আলেম, নেতা হবে জ্ঞানী, যার কাছে কোরআন এবং সুন্নাহর জ্ঞান আছে, এমন ব্যক্তিকে আপনি আপনার সম্মানিত অভিভাবক বানাবেন। আর ওই ব্যক্তির দ্বারা যদি কোনো ভুল হয়ে যায়, নেতৃত্বে এসে যদি সে কোনো জুলুম করে, তাহলে জনগণকে বলা হয়েছে ধৈর্য ধারণ করবে, নেতার খিলাফ বলতে নিষেধ করা হয়েছে। কিন্তু আমাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমরা ইসলামের খুব দূরের অবস্থান করতেছি। নেতা নির্বাচন করি 500 টাকার বিনিময়ে। আমাদের চরিত্র হয়ে গেছে এমন, যে 500 টাকা দিবে তাকে আপনি নেতা বানিয়ে দিচ্ছেন। আর অধিকাংশ নেতা তারা কিভাবে নেতা হয়েছে? যার 100 জন লাঠিয়াল বাহিনী আছে, অস্ত্র ধারণ করতে পারে, হামতাম করতে পারে, তারাই সমাজের নেতা হয়ে যায়। যে কোটিপতি, সে কিনে নেয়, নেতাগিরি কিনে নেয়, প্রতিযোগিতা করে নেতা হয়। নাহলে মুসলিমের জন্য কোনো ব্যক্তি ওই কম্পিটিশনে দাঁড়ানো, রাসূল তো বলেছেন যারা আমার কাছ থেকে ক্ষমতা চায়, আমাদের কাছে ক্ষমতা চায়, তাদেরকে আমরা ক্ষমতা দেই না। যেই ব্যক্তি চাইবে, ইসলামে তাকে দিতে নিষেধ করা হয়েছে, যে ক্ষমতা তাকে দেওয়া যাবে না, কারণ সে লোভী। লোভীরা দায়িত্ব চায় এখন বর্তমানে। অথচ ইসলামের যুগে সৎ লোকরা কোনোদিন দায়িত্ব নিত না। আচ্ছা, যদি আপনাকে এখন আমরা এখানে কয়েকজন বসা, এখানে একটা 1 মনের একটা বোঝা আছে, একটা মুরব্বি নিয়ে বসে আছে, সেটা নিতে পারতেছে না, এমন কোন ব্যক্তি আছেন যে এসে বলবেন মুরব্বিকে যে দেন আপনার বোঝাটা আমার মাথায় তুলে দেন? আছে এমন কোন ব্যক্তি? তাহলে এটা তো দায়িত্ব, দায়িত্ব না? একজন ব্যক্তি যখন একটা 1 মনের বোঝা 20 কেজি একটা মুরব্বির কাছ থেকে একটা প্লাস্টিকের ব্যাগ সাহায্যের জন্য এগিয়ে আসে না, যেই ব্যক্তি নিজের সিটটাকে ছেড়ে দিয়ে একটা মুরব্বিকে দেয় না, এই দায়িত্বটাই গ্রহণ করে নাই, এই ধরনের ব্যক্তিরা আবার একটা রাষ্ট্র পরিচালনার দায়িত্বের জন্য প্রতিযোগিতায় নেমে যায় এমনিতেই, বিনা ফয়দায়। এটা বিনা ফয়দায় না, কারণ সে বুঝতে পারে যদি আমি নেতা হয়ে যেতে পারি, তাহলে এই জনগণের সবকিছুর আমার হাতে চলে আসবে। ওদেরকে আমি চুষে খেতে পারবো, ওদেরকে আমি চামচা বানাইতে পারবো, ওদেরকে আমি লাঞ্ছিত করতে পারবো, আর আমাকে ওরা নিয়ে খুব গদগদ হয়ে যাবে। এই জন্য না তারা নেতা হয়। যেটা ইসলামে অপছন্দ করা হয়েছে, যে সে নেতৃত্ব চেয়ে নেবে না, আর যারা চাইবে তাদেরকে দিতে নিষেধ করা হয়েছে। আর আমরা সেই নেতৃত্ব টাকা দিয়ে কিনে নেই। নেতৃত্ব নেওয়ার জন্য নিজের জীবনের সমস্ত শক্তি প্রয়োগ করে দিই, পারলে আমার বিপক্ষে দলের মানুষকে হত্যা পর্যন্ত করে ফেলতেছে। অথচ কিসের সম্পর্ক তার সাথে? ইসলামের কোনো সম্পর্ক নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতাদেরকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে এইভাবে সম্মানিত করেছেন যে কেউ এসে বেয়াদবিমূলক কথা বলবে, আল্লাহ বলছেন না, এটা ইমানদারদের কাজ না। তোমরা এসে রাসূলকে বলবা যে উনজুরনা, মানে রাইনা, আপনি আমাদের রাখাল, আপনি আমাদের দায়িত্বশীল, অতএব আমাদের দিকে খেয়াল রাখেন। এটা কোনো ব্যক্তির সাহস কি করে হয় যে রাসূলকে কথা বলবে? বরং তোমরা বলবে ওয়াকুলু উনজুরনা, আমাদের দিকে একটু তাকান বা আমাদের দিকে দেখেন, এটা বলবে। আমাদের দায়িত্বশীল করে পাঠানো হয় না, এইভাবে বলবে না। এবং ওয়াসমাউ, তোমাদের নেতৃস্থানীয় ব্যক্তি, তোমাদের ইমামরা যা তোমাদেরকে বলবে, তোমরা খুব মনোযোগ সহকারে শোনো। এটা প্রথম আয়াত। তারপরে কি বললাম? আল্লাহ বলেছেন তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। তৃতীয় আয়াত যেটা আপনি 172 নম্বরে পেয়ে যাবেন, এবং 178, 173, 178 এই আয়াতগুলো তো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বলে আল্লাহ সম্বোধন করেছেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুলু মিন তাইয়্যিবাত, হে ঈমানদাররা তোমরা ওই জিনিস থেকে ভক্ষণ করবে যেটা তোমাদের জন্য হালাল করা হয়েছে, তাইয়্যিবাত।
কিন্তু মুসলিমরা কোথায় এই আয়াতের দিকে লক্ষ্য করেছে? মুসলিম সন্তানরা কোথায় তাইয়্যিবাত জিনিস খায়? তারা এমন জিনিস খায় যে তাদের থেকে 10 হাত দূর থেকে কথাই বলা যায় না এ গন্ধে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে এই কথাটা বলেছিলেন যে কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা তাইয়্যিবাত থেকে খাও। কিন্তু আমরা এটাকে ভ্রুক্ষেপ করি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসা ফিল কাতলা, আমি তোমাদের উপরে ফরজ করে দিয়েছি যে হত্যার বদলে হত্যা, কিসাসকে তোমাদের উপর ফরজ করে দিয়েছি। কিন্তু বাংলার জমিনের কোনো একটা দলও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত নেয়নি। আরে যদি আপনি বলেন জালেম সরকার, আপনাদের আহলে হাদিসের ঘরে রক্তেরও তো অনেক নেতা ফেতা জন্মেছিল যারা পার্লামেন্ট পর্যন্ত গিয়েছিল, তারাও কোনোদিন কোরআন থেকে কোনো একটা আয়াতকেও বাস্তবায়ন করার চিন্তাও কোনোদিন করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতে কাউকে লাঞ্ছিত করেন না। আল্লাহ মানুষকে কখনো কখনো আংশিক ক্ষমতা দিয়ে ট্রাই করেন, যে ক্ষমতা পাওয়ার পরে ও কি আচরণটা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকদেরকে পুরো পৃথিবীবাসীর কাছে প্রকাশ করতে চেয়েছেন, যেটা আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে দিয়ে প্রকাশ করায়। সব শ্রেণীর মানুষ, শুধু ওই নেতাদের বিরুদ্ধে যাচ্ছে তা না, আপনাদের এলাকার মাতাব্বরদেরকেও বলতেছি, দায়িত্বশীল ঘরের কর্তা যিনি তাকেও বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে আয়াতগুলো বলেছেন, একটা আয়াতকেও বাস্তবায়ন করার মতো মেন্টালিটি আপনারা কেউ সারাদিনও চিন্তা করেন না যে আমি আজকে আল্লাহর ওই আয়াতটাকে বাস্তবায়ন করব। এটা নাই আমাদের মধ্যে। কেন নাই? আমাদের সাথে যে কোরআনের একটা সম্পর্ক আছে, যে আল্লাহর কালাম, এটা যে নাজিল হয়েছে এটাকে ইত্তেবা করার জন্য, অনুসরণ করার জন্য, না আজ পর্যন্ত আমাদেরকে ওইভাবে বুঝাতে পেরেছে কেউ, আর না আমরা এটাকে বোধ শক্তি নিয়েছি। আমরা মনেই করি না যে কোরআন আমাদের পাঠ্যসূচি, মনেই করি না। আমরা মনে করি যে কোরআন শুধু হাফেজ বানানোর জন্য। বাপ মা নিজে কোরআন শিখে না, ছেলেকে হাফেজ বানাবে এনি হাও, যে কোনো অবস্থায়। কেন? ওই হাদিসের ভিত্তিতে যে কিয়ামতের মাঠে আমি ওকে দেখিয়ে নাজাত পেয়ে যাব যে আমার ছেলে হাফেজ। আল্লাহ তো এই কথা বলে নাই যে যে ছেলেকে হাফেজ বানাইলো তার বাপ মাকে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ কি বলছে এইভাবে কোরআনে? আপনাকে কোরআন পড়তে হবে, আপনার ছেলেকে হাফেজ বানাবেন, আলহামদুলিল্লাহ, সেই সময়টা আপনার পার হয়ে চলে গেছে। কিন্তু কোরআন পড়ার বয়সটা আপনার মরার আগ পর্যন্ত শেষ হবে না। এই জন্য আপনাকে কোরআন শিখতে হবে না? আপনাকে কোরআন শিখতে হবে, আপনাকে কোরআন বুঝতে হবে, আপনাকে কোরআন মানতে হবে। কিন্তু কোথায় আমাদের সে টেন্ডেন্সি, কোথায় আমাদের সে চিন্তাধারা? আমরা তো সারাদিন ফজর থেকে নিয়ে রাত পার করি। ওই যে বললাম, একজন ব্যক্তি হাত উঠাইতে পারবেন না যে এই 10 দিনের মধ্যে আপনার একবারও চিন্তা হয়েছে যে আমি কোরআনের এই 6236টা আয়াতের মধ্যে আমি আজকে একটা আয়াত বাস্তবায়ন করব। এই চিন্তা নিয়ে কারো সকাল হয়? কোনো সকাল হয় না। বরং আমাদের সকাল হয় আয়াতের বিপক্ষে কিভাবে আমি চলবো সেভাবে। ইসলাম আমাদেরকে বলে এই দিকে, আপনার তার 10 হাত দূরে থেকে আপনার বিচরণ। কেন এমনটা হয়েছে? কেন আজকে আপনি কি এখন পর্যন্ত ইসলামটা বোঝেন নাই? যে ইসলামে আমাদের কিছু ফরজ করা হয়েছে, যে ইবাদতগুলো আমরা না করলে নাজাত পাবো না। পুরুষদেরকে দাড়ি রাখতে হবে, 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, টাকনার উপরে প্যান্ট পরতে হবে, নেশা ছাড়তে হবে, মহিলাদেরকে পর্দা করতে হবে। এগুলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে নাই? নাকি আহলে হাদিসের পোলাপান এগুলো জানেন না? নাকি জানেন না আপনারা? তা আপনাদের ঘরগুলোর এই অবস্থা কেন? একটা ঘরের কোনো পর্দা নাই কেন? যেভাবে সেভাবে রাস্তাঘাটে বিচরণ কেন করে মহিলারা? তাদেরকে এই শিক্ষা কি দেওয়া হয় না আমাদের খুতবাগুলোর মাধ্যমে? তাহলে উপদেশ নেবে কবে? কার কাছ থেকে নেবে? আমরা অনেক সময় বক্তব্যের মধ্যে রাগ ঝাড়ি যে বেদাতীদের মাহফিলে লাখো মানুষ হয়, কিন্তু আজকে আপনাকে একটা এর বিপরীত কথা বলি। যারা আমাদের বক্তব্যকে কাটছাট করে দিয়ে অন্যান্য আলেমদের পেছনে লাগিয়ে দেন, আমি আপনাকে বলতেছি, তাদের বক্তব্যের মধ্যে লাখো মানুষ হয়, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা হচ্ছে আমাদের শ্রোতাদেরকে নিয়ে, যে আমাদের শ্রোতারা জানে যে যারা কোরআন হাদিস দিয়ে কথা বলে তাদের মাহফিলে উপস্থিত হন না কেন। আপনি কোরআন সুন্নাহর অনুসারী হয়ে বা আপনি যদি সঠিক পথে চলতে চান, আপনার মতন ব্যক্তি কিভাবে ওই যে যারা গান গায়, যারা মাইক ট্যাক ফেলে দেয়, আলফাল কথাবার্তা বলে, তাদেরকে দেখার জন্য তাদের মাহফিলে আপনি কেন উপস্থিত হন? যার কাছ থেকে না আকীদা শেখা যায়, যার কাছ থেকে না কোনো আমল শেখা যায়। আরে নামাজের কথা তো যে কোনো পীরই বলে না? আপনি চিটাগাং যান, সিলেটে যান, যারা ডাইরেক্ট সেজদা করে কবরে, ওদেরকেও যদি বক্তব্যে বসিয়ে দেন না, ও তো বলবে আল্লাহর ইবাদত করতে হবে, বাপ মার খেদমত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল খেতে হবে, সুদ ছাড়তে হবে। তারপরে ওদেরকে আমরা মুশরিক কেন বলি? কেন বলি? এই মিঠা মিঠা কথা তো সবাই বলবে। এটা কি মূল?
যে যেই ব্যক্তি নামাজের কথা বলে তার মানে সেই বড় আলেম? আরে নামাজের কথা তো বললাম, তো একটা কবর মাজার পূজারীও বলবে আপনাকে পড়তে। যেই ব্যক্তি, যেই পীরের বুড়ে আঙ্গুল চুষে খাওয়া হয়, ওই হুজুরও যখন কথা বলবে সেও বলবে হালাল খেতে হবে, বাপমার খেদমত করতে হবে। তাই বলে কি এটা হকের প্রমাণ যে তারা হক কথা বলে? তারপরও তো আমরা তাদেরকে বেদাতি বলতেছি। এই যে এই হুজুররাই না আপনাদের মাহফিল বন্ধ করে দিল চাঁদপুরে আর কচুয়ায়, এই হুজুররাই না বিভিন্ন জায়গায় মাহফিলকে বন্ধ করে দেয় আহলে হাদিসের সালাফদের। তার মানে তারপরও তারা হক কি করে হয়? আপনাদেরকে ঝাড়ে। আর তাদেরকে আমরা বলবো এটা মুসলিম হিসেবে, অ্যাজ এ মুসলিম হিসেবে, আহলে হাদিসের রূপ নিয়ে না। হ্যাঁ, বুঝলাম যে আমরা হয়তো আপনাদেরকে ভালো কিছু শিখাইতে পারি না, আমাদের বিদ্যা বুদ্ধি কম, কিন্তু যাদের চেহারার মধ্যে গ্লেজ আছে, যাদের চেহারাতে, যাদের বাক্যের মধ্যে জাদু আছে, যাদের নাম শুনলে লাখো মানুষ উপস্থিত হয়ে যায়, তাহলে আমরা সেই সব শ্রোতাদেরকে বলবো, আমরা না হয় আপনাদেরকে ইসলাম শিখাইতে পারি না, তাহলে আপনার এই হুজুর কি আপনাকে শিখায় নাই যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে? বলেন, শিখায় কি না? নাম ধরে যদি বলি, বর্তমানে ফেমাস বাংলার জমিনে যাদের বক্তব্যের মধ্যে লাখো মানুষ হয়, তাহলে এই আলেম কি বলে নাই যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে? বলেছি কিনা? তাহলে তার বক্তব্যের মধ্যে যেই 1 লাখ 10 লাখ বা 20 লাখ মানুষের দাবি করলেন, তো তারা তার কাছ থেকে উপদেশটা নিল না কেন, নেয় না কেন যে আমাদেরকে নামাজ পড়তে হবে? তারা কি বলে না যে আমাদেরকে সৎ হইতে হবে? তারা কি বলে না যে আমাদেরকে এক হইতে হবে, সবাই আসেন ঐক্যবদ্ধ হই? তারা নাকি ঐক্যের ডাক দিয়েছে। তাহলে তারা কেন সালাফি আলেমদের সাথে ঐক্য করে না? কেন কেন করে না? তার মানে কি বুঝাইতে চাইলো? ওই মিঠা মিঠা কথা এটা যাই বলে সেই হক হয়ে যায় না, তাকে আগে মূল নীতির উপরে আসতে হবে। কিসের ভিত্তিতে এক হবে? কোরআনের ভিত্তিতে, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে এক হইতে হবে। তো তারা কেন আসে না এক হইতে? তাহলে এইটা যদি হয় যে তাকে গ্রহণ করার মতন বিষয়, যে এই জন্য আমরা তাদের মাহফিলে যাই, টাকা খরচ করে লাখো মানুষের ঢল নেমে যায়, তার মানে বাংলাদেশে যদি এমন আলেমদেরকে মূল্যায়ন করা হয় যে তার নাম শুনলে লাখো মানুষ হয়ে যায়, তারপরে বাংলাদেশে কেন ইসলাম প্রতিষ্ঠিত হয় না? কেন? কারণ এগুলো সব লোক দেখানো, এগুলো সব হচ্ছে রং তামসা, মজা লাগা। এইভাবে নাজাত পাওয়া যাবে না। এই জন্য আমরা তাদের নিয়ে কোনো কথা বলি না। আমরা বলি যারা আমাদের বক্তব্যে উপস্থিত হন, যাদেরকে তাদের শিক্ষকরা কোরআন হাদিস দিয়ে উপদেশ দিচ্ছেন, তাহলে আমাদের সমাজের এই চিত্র কেন? কেন বাংলার জমিনের একটাও আহলে হাদিস পরিবার বা একটাও সমাজ এ কথা মাথাচাড়া দিয়ে কেন বলতে পারবে না যে আমাদের সমাজে আসো, এসে দেখো একটা মহিলাও বেপরদায় নাই? আসো আমাদের পুরুষদেরকে দেখো, একটা পুরুষও দাড়িবিহীন নাই, আমাদের একটা পুরুষও টাকটার নিচে প্যান্ট পরে না, এখানে তুমি কোনো সিগারেটের গন্ধ পাইবা না, এখানে বিয়ে শাদীতে কোনো রকমের অনইসলামিক কিছু হয় না। একটা অঞ্চলের কোনো নেতা দাঁড়ায় বলতে পারবে এই কথা? কেন বলতে পারবেন না? অথচ কোরআন নাজিল হয়ে গেছে তো 1400 বছর হয়ে গেছে। তাহলে উপদেশ নিবেন কার কাছ থেকে? কবে নিবেন? কোরআনে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন, আল্লাহ নিজে এসে আপনাকে উপদেশ দিবে না। যেটা আজকে অধিকাংশ মানুষ যে চিন্তা নিয়ে বসে আছেন যে এমন কিছু একটা ঘটুক, নাকি আপনারা পরিবর্তন হইতেই চান না? আজকে অধিকাংশ মানুষ মূলত পরিবর্তন হইতেই চায় না। আপনি ফিল করে দেখেন, আপনার নিয়ত নাই যে আপনি 5 ওয়াক্ত নামাজি হবেন, আপনার নিয়তটাই নাই। আপনি নেশা ছাড়বেন, আপনি জেনা ছাড়বেন, আপনার মধ্যে সেই নিয়তটাই নাই। যদি নিয়ত থাকতো তাহলে আজকে যখন মাহফিল হয়, জুমার খুতবা চালু হয়, তাহলে সেই লোকগুলো এগুলো শুনতে আসে না কেন? তার মানে তার নিজেকে বিপ্লব ঘটাবে বা পরিবর্তন নিয়ে আসবে এমন নিয়তি তারা রাখে না। যেই সমস্ত ছেলে পেলেগুলো দেখবেন ঘর থেকে বের হয় ওই ছিঁড়া ফাটা প্যান্ট পরে, যে সমস্ত মহিলারা শুধু একটা চিকন ওড়না নিয়ে ভদ্রতা দেখিয়ে ঘর থেকে বের হয়, যার হাপাতা তার ওই যে 3 পিস গেঞ্জি পরে বের হয়, ওর নিয়তই নাই যে আমার নামাজের ওয়াক্ত হলে আমি নামাজ পড়বো, নিয়ত নাই। কারণ ও ভালো করে জানে যে আমার এই পোশাকে নামাজ হবে না। যদি ওর নামাজের নিয়ত থাকতো তাহলে ও এমন পোশাক পরে বের হতো যে যেখানে আমার নামাজের ওয়াক্ত হয়ে যাবে, সেটা কলেজে হোক, মার্কেটে হোক, পার্কে হোক, আমাকে তো নামাজ পড়তে হবে। কিন্তু ও তো জানে যে এই ড্রেস পরে নামাজ হবে না। কেন এই ড্রেস পরেছে তাহলে? তার মানে গোড়াত সমস্যা, তার মানে ওর নিয়তের মধ্যেই নাই যে আমার নামাজ পড়তে হবে। যেই সমস্ত ছেলে পেলে গুলা ওই যে টাইট জিন্সের প্যান্ট পরেন, হাফ প্যান্ট পরে ঘোরেন বা ছিঁড়া ফাটা জিন্স পরেন, আপনার নিয়তই নাই যে আপনি নামাজ পড়বেন। সারাদিন পার হয়ে চলে যাচ্ছে। আর বাপ মা যারা আছেন
আপনার ঘরের ভিতরে এই সমস্ত পাঠাদেরকে পালতেছেন, 30 বছর হয়ে গেল, ও ব্যাগের একটা গাট্টি ব্যাগ কাঁধের মধ্যে ঝুলিয়ে দিয়ে ফষ্টি নষ্টি করে ঘুরে বেড়াচ্ছে, নেশা করতেছে, মোটরসাইকেল নিয়ে দাবড়িয়ে বেড়াচ্ছে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে আপনার ঘরের ভিতরে এসে রাত কাটায়। এই বাবা, দায়িত্বহীন বাবা, সে কোনোদিন বলে না যে তোর এই অবস্থা কেন, তোর চুলের এই স্টাইল কেন, তুই আজকে নামাজ কেন পড়লি না? না মেয়েকে বলে, না ছেলেকে বলে। কেন আজকে আমাদের এই চরিত্র? আপনার ঘরের মহিলারা তো বেহায়া কেন? কেন তাদেরকে বলেন না পর্দা করতে? আপনার ভাতই তো খায়, আপনি তো তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। আল্লাহ তো এই জন্যই বলেছেন, সূরা নিসার মধ্যে আপনি পড়েন, কেন আল্লাহ মহিলাদের উপরে পুরুষদেরকে সম্মান দিয়েছেন? কারণ পুরুষরা তোমাদের উপরে অর্থ খরচ করে থাকে, এই জন্য আল্লাহ পুরুষদেরকে সম্মানিত করেছেন যে পুরুষকে মেনে চলতে হবে, কারণ উনি তোমার উপরে টাকা খরচ করে। তাহলে আপনি নিজে যেহেতু তার জন্য টাকা ইনকাম করে খরচ করতেছেন, তাহলে আপনি আল্লাহর বিধানটা পালন করতে তাকে বাধ্য কেন করেন না? কেন এমন মহিলাকে বিয়ে করলেন যার হুমকি ধমকি দিয়ে আপনাকে চলতে হয়? আপনি নিলেন কেন শ্বশুর বাড়ির থেকে এই টাকা, যার পরে আপনাকে নত হয়ে থাকতে হয়, অথচ আপনাকে আল্লাহ পুরুষ করে সৃষ্টি করেছেন? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা আমাদের দায়িত্ব। যে বলেছি না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতগুলোকে আপনি ফোকাস করেন। কি বলেছেন আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা, তুমি নিজেকে এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটাকে আল্লাহ বলে নাই? তাহলে কেন আজকে আমাদের এই আয়াতের বাস্তবায়ন নাই কেন? না আপনি নিজে বাঁচলেন, না আপনার পরিবারকে বাঁচানোর কোনো টেনশন আপনার আছে, কেন নাই? আপনি কি মনে করেছেন এইভাবে কতদিন চলবে বলেন তো দেখি? আজকে যদি আপনি আজকের রেজাল্টটা নেন, আজকে তো আমাদের যে কারো মৃত্যু হতে পারে, হতে পারে না? মৃত্যু তো এমন একটা জিনিস, যেই দিন মৃত্যু ঘটে যাবে আমল বন্ধ হয়ে যাবে, প্রশ্ন শুরু হয়ে যাবে। আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন, এবং কাল থেকে হিসাব শুরু হয়ে যাবে। সেখানে আপনাকে কোনো আদেশ করা হবে না যে 1 রাকাত নামাজ পড়ে নাও, বরং আপনি মরার দিনই আল্লাহর কাছে রিকোয়েস্ট করবেন, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আপনি বরং মৃত্যুর সময় বলবে, আল্লাহ কিছুক্ষণের জন্য শুধু আমাকে একটু অপশন দিয়ে দেন, আমি এক্ষণ তওবা করে আসব, সাদাকা করে আসি, আমি এক্ষণ 2 রাকাত সালাত পড়ে আপনার কাছে মুসলিম হয়ে ফিরে আসব। আপনি প্রত্যেকটা ব্যক্তি সেটা বলবে। আল্লাহ কি বলেছেন? কোন ব্যক্তির নির্ধারিত সময় চলে আসলে তার 1 ঘন্টা কেন 1 মুহূর্ত তাকে বিলম্ব করা হবে না। তাহলে মৃত্যু চলে আসলে আমল বন্ধ হয়ে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সংক্রান্ত সবচেয়ে কঠিন কথা যেটা, সেটা রাসূল বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই। একজন ব্যক্তিকে কিয়ামতের মাঠে ওই পরিচয়ে, ওই রূপরেখা নিয়ে উঠানো হবে মৃত্যুর সময় মালাকুল মউত তাকে যে অবস্থায় পেয়েছিল, যেই অবস্থায় তাকে মালাকুল মউত পেয়েছিল, এটাই হবে কিয়ামতের মাঠে তার প্রমাণ। তার আগের দিন সে কি ছিল এটা আল্লাহ দেখবে না। সে কি নবীর সন্তান, না আগের দিন নামাজে ছিল, না আগের দিন কাফের ছিল, এটা দেখা দেখি হবে না। যেই দিন তার মৃত্যু ঘটেছে সেই মুহূর্তে সে কি মুসলিম ছিল কিনা, সে কি সৎ ব্যক্তি ছিল না অসৎ ব্যক্তি ছিল, ওই সময়ের উপরে ভিত্তি করে তার হিসাব হবে। দলিল চাইলে আমি আপনাকে দলিল একাধিক দিতে পারি, একাধিক। তার মধ্যে একটা আপনার মেমোরিতে যে দলিল আছে সেটাকে স্মরণ করে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের ওই ব্যক্তির কথা কি ভুলে গেছেন, যার কথা প্রায় হাদিসের কিতাবে আছে, বুখারী মুসলিম সহ। মুসলিমে তাওবার অধ্যায় 50 নম্বর অধ্যায় আপনি দেখেন, যেটা আপনি 6910 নম্বরের পর থেকে ওই 100 জন ব্যক্তির হত্যা করার ঘটনা পেয়ে যাবেন। কি বলা হয়েছিল? ইন্নাহু কাতালা মিয়াতা নাফসিন ফাহাল্লাহু মিন তাওবাতিন। এই ব্যক্তি 100টা মানুষকে হত্যা করেছে, এর কি তাওবার কোনো রাস্তা আছে? বলছে, ওমা ইয়াহুলু বাইনাকা ওয়া বাইনা তাওবাতিহি, কে আছে তোমার আর তোমার তাওবার মাঝে আর হয়ে দাঁড়াইতে পারে? তখন সেই ব্যক্তি তাওবা করার জন্য প্রস্তুত হয়ে গেল। সে ওই অঞ্চলের দিকে যাচ্ছিল যেখানে সৎ লোকেরা বসবাস করে। বলা হয়েছে ইমাম বুখারীর যে শব্দটা, ফানাউইলু সাদরাহু, সে তার সিনাটাকে একটু আগ বাড়িয়ে দিয়েছিল। যখন মালাকুল মউত চলে আসছে, তখন যেহেতু অন্তর থেকে সে তওবা করেছিল, সে তার সিনাটাকে একটু ওইদিকে ধাক্কা দিয়ে দিয়েছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার 60 নম্বর কিতাবুল আম্বিয়ার মধ্যে উল্লেখ করেছেন বনি ইসরাইলদের ঘটনার মধ্যে, যেটা আপনি 3400 সামথিং সে আয়াত হাদিসগুলোর মধ্যে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা মালাকুল মউত, মালাকুল মউত চলে আসছে।
এখন এই ব্যক্তির আত্মা গ্রহণ করা হবে। এখন রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা দুই টিমই উপস্থিত হয়ে গেছে এবং তারা ঝগড়া শুরু করে দিল এবং বলল এই ব্যক্তি 100টা মানুষকে হত্যা করেছে, আর রহমতের ফেরেশতা বলতেছে এই ব্যক্তি একটু আগে তওবা করেছে, এই ব্যক্তি একটু আগে তওবা করেছে। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করে ফেরেশতা নাজিল করে দেওয়া হলো যে বলে দাও যে তার থেকে ওই তওবার যে জমিনটা সেটা কত দূরে, আর সে যে অঞ্চল থেকে ফেরত এসেছে সেই অঞ্চলটা কত দূরে। মেপে দেখা গেল সে আধা হাত রহমতের দিকে ঝুঁকে গেছে। তার মানে কিয়ামতের মাঠে এই ব্যক্তি নাজাতপ্রাপ্ত ব্যক্তির রূপ নিয়ে উঠবে। তার মানে আমি যে আপনাকে বুঝাইতে চাইলাম যেই সময় তার মৃত্যু হবে এই সময়টা সে কি ছিল, এটা হলো তার আসল পরিচয়। এই ব্যক্তি যে 100 জন মানুষকে হত্যা করেছে এই পরিচয় নিয়ে সে বিচারের মাঠে উঠবে না। যদি এটা পরিচয় হইতো তাহলে অবশ্যই আযাবের ফেরেশতারা তাকে নিয়ে নিত, রহমতের ফেরেশতারা চান্স পেত না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করে দেওয়া হয়েছে যে এই ব্যক্তি এক্ষণ তওবা করেছে, এটা তার আসল পরিচয়, এটা তার আসল পরিচয়। ফেরাউন যখন ডুবে যায়, ফেরাউন কিন্তু এই কথাই বলেছিল, কালা সে বলেছিল লা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন এই কথাটা এমন সময় বলেছিল যখন তার টাইম আপ হয়ে গেছে। আল্লাহ বলছেন আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। একটু আগেই না তুমি ফাসাদকারী ছিলা, একটু আগেই না তুমি বিরুদ্ধাচারণকারী ছিলা, মানে একটু আগে বলেছেন। তার মানে মালাকুল মউত তাকে ধরার আগ মুহূর্তে যদি সে ইসলাম গ্রহণ করত তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের অতীতের সমস্ত পাপকে মাফ করে দিত, মাফ করে দিত। তার মানে রাসূল বলেছেন ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই। একজন ব্যক্তিকে কিয়ামতের মাঠে ওই রূপ নিয়ে উঠানো হবে যেই অবস্থায় তার মৃত্যু ঘটেছিল। এখন এই কথাগুলো আমি আপনার কাছে কেন বললাম? যারা এই যে সার্টিফিকেট নিয়ে বসে আছেন না যে আমরা নাজাতপ্রাপ্ত দল ফিরকায়ে নাজিয়া, আপনাকে বলতেছি যারা আজকে 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, আজকে যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনি আজকে লিখিত নিয়ে যান আপনার রেজাল্টটা কি হতে পারে। বেনামাজি অবস্থায় যদি আপনি মরে যান, দাড়ি চাচা এ অবস্থায় মুখে সিগারেটের গন্ধ আসতেছে, হারামের গন্ধ আসবে, মহিলারা যদি বেপরদা অবস্থায় রাস্তাঘাটে যেভাবে বিচরণ করে যদি মরে যায়, কবরের কি বলবে সে গিয়ে? সে কে কথা বলার মুখ রাখে যে বলবে রাব্বি আল্লাহ দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম ছিল এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, এ কথা বলার সাহস আছে? দাড়ি চাচা নিয়ে আপনি বলবেন কিয়ামতের মাঠে ওই যে কবরে গিয়ে যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ফেরেশতারা তো মিলাবে আপনার চেহারার সাথে, মিলবে আপনার চেহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। চিন্তা করে কাজ করতে হবে।